মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সাথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার হতে চাই ডুবে গেলে বেলার আর উঠে না ভেঙে গেলে মেলার আর জমে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। সদাসদি জামে ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 16তম বার্ষিকী মাহফিল 2 দিন ব্যাপী মাহফিলের আজ দ্বিতীয় রজনী 31 ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার। একটা মাহফিল এ এলাকার জন্য রহমত, একটা বরকত। এটা একটা মুমিনের জন্য একটা নিয়ামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এক হাদিসের মধ্যে বলেন, যে এলাকার মধ্যে মাহফিল হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা হয়, ওই এলাকার মাহফিলকে কেন্দ্র করে আলেম ওলামা তলাবারা আসে, তাদেরকে উসিলা করিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার কবরস্থানের আযাব কমাস কম 40 দিন পর্যন্ত বন্ধ রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জানায় দেয়, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যে জাতি যে কওম যে জায়গার মধ্যে বসিয়া কোরআন হাদিসের আলোচনা করবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, জান্নাত জাহান্নামের আলোচনা শুনবে, আল্লাহর হাবিব জানায় দেয় ওই জায়গার মধ্যে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাজিল করেন। হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব জানায় দেয়, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, এই মাহফিলের মধ্যে যারা আসলো বসলো তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের সামনে আলোচনা করেন।
কিরকম আলোচনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, সদসদি জামিয়া ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় মাহফিলের মধ্যে আলোচনা হইতেছে। এখানে আমার কিছু বান্দা গেল, কি জন্য তারা সেই মাহফিলের মধ্যে এসে হাজির হয়েছে? ফেরেশতারা এবার আল্লাহ তাআলার দরবারে জবাব দেয়, আয় আল্লাহ, জান্নাতের আশায় আর জাহান্নাম থেকে মুক্তির আশায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, তারা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখে নাই। তারা আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাত না দেখিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জাহান্নাম না দেখিয়া, তারা আমি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের আশা করে। ও ফেরেশতার দল, তাদেরকে সুসংবাদ জানায় দাও, আমি আল্লাহ তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার মধ্যে লেখা, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাই দিলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা লাতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিনে देने को तैयार है, जो न मांगे उसे तू बेजार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही मी कुनत शम्सु कमर, या इलाही मी कुनत शजरु हजर, अल्लाह अल्लाह मी कुनत अर्दु समा, আল্লাহ আল্লাহ মি কুনাদ জাওয়া হাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে ডাক দিয়া বলে, মালিক, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। মুসা পয়গম্বর আবার ডাক দিয়া বলে, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো।
আবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে একটু ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বরের সামনে একজন যুবক আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বপ্রথম কাকে সন্তুষ্ট করব? বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। দ্বিতীয়বার আল্লাহর পয়গম্বরের সামনে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সন্তুষ্টি অর্জন করব? আমি কার খেদমত করব গো নবী? বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। তৃতীয়বার সাহাবী ডাক দিয়া বলে, ওগো দয়ার নবী আমার, আমি কার সন্তুষ্টি অর্জন করব? বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের কলিজা ঠান্ডা করো। ওই দিক দিয়া মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে তিনবার ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আপনি আমাকে ওসিয়ত করেন। আল্লাহ রব্বুল আলামিন তিনবারে জবাব দেয়, মুসা, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। পয়গম্বরের সামনে আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সন্তুষ্টি অর্জন করব গো? আমি কার খেদমত করব? আল্লাহর পয়গম্বর তিনবার জবাব দেয়, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা ঘটনার দ্বারা বোঝা যায় বাবা মার দাম আছে না নাই? জোরে বলেন, আওয়াজ দেন একটু, জোরে বলেন না, আছে না নাই? শুধু দাম না, বাবা মার গুরুত্ব যে কি পরিমাণ, এই ঘটনার দ্বারাই বোঝা যায়। মুহতারাম হাজিরিন, আমরা তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির নাম শুনছি নাকি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কার দোয়ায় ওলি হয়েছে? মায়ের দোয়ায় কি হয়েছে? ওলি হয়েছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি অনেক লম্বা চূড়া ঘটনা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এত বড় ওলি হয়েছেন, যখন ওই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুখানা হাত বাড়াইতেন, যা বলতেন আল্লাহ তাআলা তৎক্ষণাৎ কবুল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি হজের মৌসুমে হজ করার জন্য কাবার চত্বরে হজ করলেন। হজের মৌসুম শেষ, হজ করা শেষ, প্রত্যেকেই নিজের বাড়ির দিকে রওনা হয়েছে। এমন মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মনটা বাড়ি দিল, আহারে, আমাদের হজ কবুল হয়েছে কিনা একটু খবর নিয়ে নেই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সিজদার মধ্যে পইরা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে আর ডাক দিয়া বলে, হে দয়ার মালিক আল্লাহ, আমার হজ কবুল হয়েছে কিনা? আমার এই বছর যারা হজ করেছে তাদের হজ কবুল হয়েছে কিনা? আল্লাহ রব্বুল আলামিন বাইজিদকে জানায় দেয়, ও বাইজিদ, এই বছর আমি আল্লাহ রব্বুল আলামিন সকলের হজ কবুল করলাম, শুধু একজন ব্যতীত। জোরে বলেন আল্লাহু আকবার। এ দয়ার মালিক আল্লাহ, মানুষ 1000 বার জিনা করে, লক্ষ লক্ষ মিথ্যা কথা বলে, সুদের সাথে লেনদেন করে, ঘুষের সাথে লেনদেন করে, অন্যের হক মাইরা খায়, আব্বা আম্মা সন্তানের হক আদায় করে না, সন্তান আব্বা আম্মার হক আদায় করে না। গুনার বোঝা মাথায় নিয়ে যদি
কাবার চত্বর আইসা আল্লাহুম্মা লাক ভাই বইরে তোমাকে ডাক দেয়, তুমি সবাইকে মাফ করে দাও। একটা লোককে তুমি মাফ না করার কারণ কি? সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে জানায় দেয়, ওই যে পাহাড়ের পর্বতের মধ্যে গিয়ে দেখবা একটা লোকের একটা হাত নাই, একটা পাও নাই, মরুভূমির মধ্যে পাহাড়ের চূড়ায় গড়াগড়ি করতেছে, তার নাম হলো হারুন। এই লোকটার হজ আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, আল্লাহ তার হজটা কবুল না করার কারণ কি? বলে তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সাফা পর্বতের পদদেশে গিয়া দেখে একটা হাত না, একটা পা নাই। এই লোকটা মরুভূমির চলন্ত বালুর মধ্যে গড়াগড়ি করতেছে। ডাক দিয়া বলে, ভাই হারুন। এবার হারুন ডাক শুনিয়া আশ্চর্য হয়ে গেছে। বলে, কি জন্য তুমি আশ্চর্য হইছ? বলে, আমার নাম তো কেউ জানে না, আমি এখানে আসছি এটা তো কেউ জানে না, আপনি কিভাবে আমার নাম জানলেন? বলে, আমি শুধু তোমার নামই জানি নাই ও ভাই হারুন, তোমার হজ নাকি আল্লাহ তাআলা কবুল করে নাই। কি জন্য রে ভাই? মানুষের পায়ের দিকে তাকাইলে গুনাহ দেখা যায়, হাতের দিকে তাকাইলে গুনাহ দেখা যায়, চোখের দিকে তাকাইলে গুনাহ দেখা যায়। দেহের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা মানুষ গুনাহের কাজ করে না। সর্বোপরি হজের মৌসুমে হজ করতে আসলে, কাবার চত্বরে তাওয়াফ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই হারুন, তুমি এমন কি গুনাহ করছো রে ভাই, যেই গুনাহের কারণে আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে নাই? এবার হারুন ডাক দিয়া বলে, আপনি কে? বলে, আমি হইলাম বাইজিদ বুস্তামি। বলে, জামানার ওলি বাইজিদ বুস্তামি? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি হলাম জামানার ওলি বাইজিদ বুস্তামি। এ বাইজিদ বুস্তামি, আপনি যেহেতু আমার নাম জাইনা ফেলছেন, আমার হজ কবুল হয় না তাও জাইনা ফেলছেন, বিষয়টা আপনার কাছে একটু খুইলা বলার দরকার। আমি ছোট্ট কালে আমার বাবা মারা যায়, আমার মা মানুষের বাড়িতে কাজ করি আমাকে মানুষের মতো মানুষ বানায়, আমার মা নিজে না খাইয়ে আমাকে খাবার খাওয়ায়, আমার মা নিজে না পইরা আমাকে কাপড় পরায়, আমার মা রাতকে দিন বানাইয়া, দিনকে রাত বানাইয়া, নিজে না খাইয়া আমাকে মানুষের মতো মানুষ বানাইছে। আমি বড় মা ভক্ত একজন সন্তান ছিলাম। আমার বয়স যখন 22 থেকে 22 বছর হইল, আমার মা একদিন আমাকে ডাক দিয়া বলতেছে, ও কলেজার টুকরা সন্তান আমার, আমি তো কিছুদিন পরে মনে হয় মরে যাব, বৃদ্ধ বয়স আমার একটা আশা আকাঙ্ক্ষা। বলে, কি আশা কি আকাঙ্ক্ষা? এবার ওই মা ডাক দিয়া বলে, কলেজার টুকরা সন্তান, তুমি কি আমাকে একটা বউ আইনা দাও, আমি তোমার বিবি সাহেবকে একটু দেখতে চাই, আমি একটু নাইনাতের মুখ দেখতে চাই। সন্তান আর দেরি করে নাই, মায়ের আশা আকাঙ্ক্ষা পুরা করার জন্য সুন্দরী বিবি সাহেব নিয়ে আসছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যায়, কলিজার টুকরা সন্তান সকালবেলা কাজের জন্য বের হয়, বিকালবেলা আসে, গভীর রাত্রে বিবি সাহেব কান পরা দেয়,
তোমার মা অমুক, তোমার মা তমুক, তোমার মার আচার আচরণ তেমন ভালো না, তোমার মার আচরণ ভালো না, তোমার মায়ের চাল চলন ভালো না, আমার সাথে কিরকম জানি করে। মাকে ডাক দিয়া বলে, ও মা, তুমি কিন্তু ঘরের মধ্যে থাকতে পারবে না, তুমি নাকি আমার বিবির সাথে খারাপ ব্যবহার করো। ও মা, খবরদার, তুমি কিন্তু ঘরের মধ্যে থাকতে পারবা না, সাবধান করে দিলাম। আর একদিন যদি তোমার নামে কোনো রিপোর্ট শুনি, তাহলে কিন্তু তোমাকে ঘর থেকে বের করে দিব। পর্যায়ক্রমে পরের দিনও মায়ের নামে অভিযোগ শুনে এবার মাকে ডাক দিয়ে বলে, ও মা, তোমার নামে আবার আমার কানের মধ্যে অভিযোগ আসছে। ও মা, তোমাকে কিন্তু ঘরের মধ্যে রাখা যাবে না, তোমাকে কিন্তু বাড়ি থেকে বের করে দিব। মা ডাক দিয়া বলে, কলেজার টুকরা সন্তান, ছোট্ট কালে তোমার বাবা মারা গেছে, আমি মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া নিজে না খাইয়া আমি তোমাকে খাওয়াইলাম, আমি তোমাকে মানুষের মতো মানুষ বানাইলাম। ও সন্তান, আজকে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাও? তুমি তো জানো তোমাকে ছাড়া আমার কেউ না, আর আমার এই স্বামীর বিটা ছাড়া আমার আর কিছুই নাই। আমি কই গিয়া থাকবো, কই গিয়া আমি খাওয়া দাওয়া করব, আমি কই গিয়া ঘুমাবো? কলেজার টুকরা সন্তান, বড় আদর করিয়া আমি তোমাকে লালন পালন করেছি রে বাবা, এরকম করিস না। সন্তানের মুখের রূপে মা কথা বলে দেখে কিতাবের মধ্যে পাওয়া যায়, হঠাৎ করে কলেজার টুকরা সন্তান মায়ের গালে একটা থাপ্পড় মাইরা দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মা থাপ্পড় খাইয়া আশ্চর্য হয়ে গেছে। আমার সন্তান নতুন বউয়ের পাল্লায় পড়িয়া, বিবি সাহেবের পাল্লায় পড়িয়া আমার সন্তান এরকম একটা কাজ করলো। এবার মা সন্তানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, সন্তান, যে হাত দিয়া তুমি আমার মায়ের গালে থাপ্পড় দিলা, এই হাতের মধ্যে আমি মা কতবার না চুমু খাইলাম, আমি মা তোমার হাতটা কতবার না আমার গালের মধ্যে আদরের সাথে লাগাইলাম। কি করলি রে সন্তান, তুই কি একটু ভাবলিও না? মায়াবার সন্তানটা ডাক দিয়া বলে, ও কলেজার টুকরা সন্তান আমার, তুমি যে আমাকে থাপ্পড় মারলা, আল্লাহর ছাড়া কিন্তু কেউ দেখে নাই, পাশের বাড়ির মানুষ দেখলে কিন্তু তোমাকে মন্দ বলবে। তুমি আমাকে থাপ্পড় দিছ, আমি মা বুইলা গেলাম। কলেজার টুকরা সন্তান, মাথা ঠান্ডা করো। কিন্তু সন্তান পরের দিন সকালবেলা যখন কাজের মধ্যে যায়, মাকে আবার বলে, যাই তোমাকে যেন আইসা বাড়ির মধ্যে না দেখি। বিকাল বেলা যখন কাজকর্ম সারিয়া বাড়ির মধ্যে আসলো, মা কেমন করে জানে একটা চিপার মধ্যে ঘুমায়, একটা চিপার মধ্যে ভয়ে ভয়ে বসে আছে। সন্তান যদি এবার দেখে, না জানে আমাকে কি পরিমাণ মারধর করে। ও সদাসতির মুসলমান, একটু কানটাকে একটু ঝুলায় দেন, অন্তরটাকে নরম করে দেন। জনম দুঃখিনী মা সারাদিন কোনো খাবার খায় নাই, কারো সাথে কথা বলে নাই, সারাদিন একটু আরামের বিছনায় দেহটাও লাগায় নাই। সন্তান জানি বিকালবেলা এসে আমাকে কি বলে। বিকালবেলা আসিয়া সন্তানকে আবার ডাক দিয়া মা বলে, ও কলেজার টুকরা সন্তান, বলে তুমি এখানে আসো, এখনো বাড়ি থেকে বের হয় নাই। মা এবার আর দেরি করে নাই, সন্তানের পা দুইটা এসে জাবরাইয়া ধরছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার সন্তান ডাক দিয়া বলে, ও মা, আমার
আমার পায়ে ধরলে কোনো কাজ হবে না, তোমার বাড়ি থেকে বের হতেই হবে। মা ডাক দিয়া বলে, কলেজার টুকরা সন্তান, তোমাকে ছাড়া তো আমার কেউ নাই, আমি কোথায় যাব, কার কাছে থাকবো, কার কাছে গিয়ে আমি খানা পিনা করব? ও কলেজার টুকরা সন্তান, এত কষ্ট করিয়া তোমাকে আমি মানুষের মতো মানুষ বানাইলাম, এত শিক্ষিত বানাইলাম, তোমাকে ছাড়া আমি মা কিভাবে থাকবো? বলে, তুমি আমার কাছে থাকার কোনো সুযোগ নাই। মা যখন পা ছাড়ে না, কপাল পোড়া সন্তান আর দেরি করে নাই, কেমন কইরা জানি মায়ের বুকের মধ্যে একটা লাথি মাইরা দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা এবার আর সহ্য হয়ে গেছে। আরে কলেজার টুকরা সন্তান, তুমি যে বুকের মধ্যে লাথি মারছ, এই বুক থেকে আমি মা কত মন দুধ খাওয়াইছি আল্লাহ ছাড়া কেউ জানে না। ও কলেজার টুকরা সন্তান, তুমি যখন আমার পেটের মধ্যে আসছিলা, আমি মা একটু ভালো খাবার খাইতে পারি নাই, একটু ভালো কইরা হাসতেও পারি নাই, একটু কান্না করতেও পারি নাই। সংসারের সমস্ত কাজ কর্ম করিয়া আমি তোমার বাবাকে খাবার খাওয়াইয়া, তোমার দাদা দাদিকে খাবার খাওয়াইয়া, পরিবারের সকল সদস্যদেরকে খাবার খাওয়াইয়া বেলা 12টা বাজে আমি মা নাস্তা খাইতে বসছিলাম। যখন আমি এক মুষ্টি ভাত নিয়া মাত্র তরকারি দিয়া ভাত মাখমু, মাত গুলা মাখিয়া আমি মুখের মধ্যে তুলমু, এমন ওই সময় কলেজার টুকরা সন্তান আমার কলেজার মধ্যে এমন জোরে লাথি মারছে রে, আমি মা আর খাবার খাইতে পারি নাই। আমি মা খাবার না খাইয়া জায়গায় স্তব্ধ হইয়া বসে রইছি। আবার আমি দুপুরের খাবার তৈয়ার করলাম। দুপুরের খাবার পরিবারের সকল সদস্যদেরকে খাওয়াইয়া আমি মা দুপুরের খাবার বিকাল 5টা বাজে খাইতে বসছি। যখন আমি লোকমাটা মুখের মধ্যে তুলমু, কলেজার টুকরা সন্তান আমার কলেজার মধ্যে এমন জোরে লাথি মারছে রে, আমি মা ব্যথায় অচেতন হয়ে গেছি। আমি মা অচেতন হওয়ার পরে আমাকে মাথার মধ্যে পানি ঢালিয়া আমি মাকে কোন রকম সুস্থ করছে। পরিবারের জন্য আবার রাত্রের খাবার পাকাইলাম। রাত্রে পরিবারের সকল সদস্যদেরকে খাওয়াইয়া আমি মা এশারের নামাজ কোন রকম আদায় করিয়া সকালেও খাই নাই, দুপুরেও খাই নাই, রাত্রেবেলা এক মুঠ ভাত নিয়ে খাবার খাইতে বসছি। এমন কলেজার টুকরা সন্তান আমার কলেজার মধ্যে এমন জোরে লাথি মারছে রে, আমি মার ভাত খাইতে পারি নাই। আমি মা কোন রকম হাতটা ধুইয়া আমার আরামের বিছনায় গেছি একটু শুইতে। সকালেও খাবার নাই, দুপুরেও খাবার নাই, রাত্রেও খাবার নাই। পেটের ক্ষুধা নিয়া আরামের বিস্তার মধ্যে একটু আরাম করে শুইতে গেছিলাম। রাত্রে যখন 11টা 12টা বাজে, তখনই আমার কেমন জানে একটু ঘুম ঘুম লাগতেছে। আমি মা একটু ঘুমামো, আমার চোখটা লাগতে দেরি। আমি মার কলিজার মধ্যে আমার সন্তান এমন জোরে লাথি মারছে রে, আমি মার সারা রাতের ঘুম হারাম হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও কলিজার টুকরা সন্তান, তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করতে গিয়া আমি মা কলস রক্ত ঝরছে, আমি মা পাগলের মতো হয়ে গেছি, আমি মা বেহুশ হয়ে গেছি। প্রচন্ড শীতের মধ্যে আমি মা ভিজা জায়গার মধ্যে শুইয়া তোমাকে শুকনা জায়গার মধ্যে শুয়াইছি।
কত ঈদ গেল রে সন্তান, আমি মা কোনোদিন নতুন কাপড় পরিধান করি নাই, তোমাকে নতুন কাপড় পরিধান করাইছি। ও সন্তান, এই মুহূর্তে যদি তুমি আমাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমি কার কাছে যাব, কোথায় যাব, আমি কোথায় থাকব? ও কপাল পোড়া সন্তান, এত কষ্ট করিয়া তোমাকে মানুষের মতো মানুষ বানাইলাম, এরপরে তুমি আজকে আমার বুকের মধ্যে লাথি মাইরা দিলা। ওই মা আর সহ্য করতে পারে নাই। মা বাবা কিন্তু কোনোদিন বদদুয়া দেয় না, জোরে বলেন। মা বাবা কোনোদিন বদদুয়া দেয় না, ওই মা বদদুয়া দেয় নাই, আল্লাহ তাআলার কাছে কিছু চায় নাই। কেমন করে জানি মনটা খারাপ কইরা আকাশের দিকে তাকাইছে, আর শাহজিমের মধ্যে একটা ধাক্কা বাইরে গেছে। আমার আল্লাহ ওই সন্তানের উপরে নারাজ হইয়া গেছে। মা তো ঘর থেকে বের হবেই না, বিবি আর স্বামী মিলিয়া এ মাকে বস্তার মধ্যে ভরছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বস্তার মধ্যে ভরিয়া গহীন জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। গহীন জঙ্গলের মধ্যে নিয়া মাকে সেখানে রাইখা আসছে। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মা সেখানে থাইকা সন্তানের জন্য দোয়া করে যেন নিরাপদে বাড়িতে পৌঁছে যায়, জোরে বলেন আল্লাহু আকবার। ওই সন্তান ডাক দিয়া বলে, ভাইজি, আমি এই মায়ের সন্তান, আমি আমার বিবিকে সন্তুষ্ট করতে গিয়া আমি আমার মায়ের গালের মধ্যে থাপ্পড় মারলাম। আমি আমার বিবিকে সন্তুষ্ট করতে গিয়া আমি আমার মায়ের বুকের মধ্যে লাথি মারলাম। কিছুদিন পরে আমার হাতের মধ্যে কেমন জানি একটা ফোড়া হয়েছে, আমার আর বোঝার বাকি নাই। মায়ের বুকের মায়ের গালের মধ্যে থাপ্পড় মারার কারণে আমার হাতের এই অবস্থা। ডাক্তার বলে হাত ফালাই দিতে হবে। আমি হাতটা ফালাই দিলাম। কয়েকদিন যাইতে না যাইতে আমার পায়ের মধ্যে আর একটা ফোড়া হয়ে যায়। আমার আর বুঝতে বাকি নাই গো আল্লাহর ওলি, আমার আর বুঝতে বাকি নাই। আমি আমার মায়ের বুকের মধ্যে লাথি মারার কারণে আমার এই পায়ের মধ্যে সমস্যা দেখা দিছে। ডাক্তার আমার হাত ফালাই দিল, আমার পাও ফালাই দিল। এবার আমি বাড়ির মধ্যে থাকতে লাগলাম। আমার বিবি আমাকে রাখিয়া চলে গেল। এলাকার মানুষ আমাকে আইসা বলে, ও হারুন, এলাকার মধ্যে থাকার কোনো অধিকার নাই, জমিনের মধ্যে পয়সা থাকার কোনো অধিকার নাই। ও হারুন, তোমাকে আমরা মেরে ফেলবো। এলাকার মানুষের হাতে পায়ে দইরা বলে, আমাকে মারার দরকার নাই, আমাকে একটু জীবন ভিক্ষা দেন, আমার ধন সম্পদ ঘর বাড়ি সব আপনাকে আমার নিয়ে নেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আমি তো হারতে পারি না, আমাকে একটু কোন রকম বাহনের মধ্যে উঠাই দেন, মক্কার জমিনে ফালাই দেন। তাওয়াফ করতে করতে কাবার চত্বরে ঘুরতে ঘুরতে আমি যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেয়। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় দীর্ঘ 40 বছর পর্যন্ত ওই লোকটা কাবার চত্বরে ঘুরে আর বলে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন লাব্বাইক বইলা ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। ও হারুন, এই পর্যন্ত আল্লাহ তোমার হজ কবুল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন
তোমার হজ যেন কবুল করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু মোনাজাত করি। কিন্তু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি হলেন মুস্তাজাবুদ দাওয়া। যখন ওই আল্লাহ তাআলার দরবারে দুখানা হাত বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামির দোয়া কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মকুন সুস্তি দর নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ই নামাজ আমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআব খা আয়াতে কদ আফলাহা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজদিল সাদেকু। বাইরামার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাজাবুদ দাওয়া। উনি দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতেন। তার মানে বোঝা যায় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 5 ওয়াক্ত নামাজের জাগাত 6 ওয়াক্ত পড়ছে। সূরা বলেন, বাইজিদ বুস্তামি কি 5 ওয়াক্ত নামাজের জায়গা 6 ওয়াক্ত পড়ছে? হ্যাঁ, বাইজিদ বুস্তামির জন্য কি দিন কি 24 ঘন্টা ছিল না 12 ঘন্টাই ছিল? জোরে বলেন। বাইজিদ বুস্তামি আমাদের মতো একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন, রমজান মাসে রোজা রাখতেন। ওনার কিতাবের মধ্যে পাওয়া যায় উনি সারা রাত নফল নামাজের মধ্যে দাঁড়ায় থাকতেন। জোরে বলেন আল্লাহু আকবার। এমনে আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামির দোয়া কবুল করতেন না। এমন মুহূর্তে হারুন ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার ব্যাপারে আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেন, যাতে করে আমার হজটা আল্লাহ তাআলা কবুল করে নেয়, আমাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বাইজিদ বুস্তামি যখন হাত উঠাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বাইজিদ, সাবধান সাবধান, যে ব্যক্তি মার সাথে খারাপ ব্যবহার করেছে, যে ব্যক্তি মায়ের সাথে এত বড় অন্যায় করেছে, ও বাইজিদ, তার ব্যাপারে তুমি আমার কাছে কোনো আরজি করবা না, তার ব্যাপারে আমার কাছে কোনো দোয়া করবা না। যদি তার ব্যাপারে আমার কাছে কোনো দোয়া করো, তাহলে আমি আল্লাহ কিন্তু তোমার উপরে নারাজ হইয়া, তোমার উপরে অসন্তুষ্ট হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওলির খাতা থেকে তোমার নাম কাইটা দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, আমাদের সমাজের মধ্যে এমন সন্তান আসেনি? জোরে বলেন। মনে হয় সদাসদি গ্রামের মধ্যে নাই। এমন সন্তান যদি থাকে, তাহলে আজকেই তওবার মতো তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবাতুন নাসুহা করে আজকেই মাফ চান। আগে আপনার মায়ের থেকে ক্ষমা চান। আল্লাহ তাআলা যদি আপনার মা যদি আগে ক্ষমা করে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করা, জোরে বলেন, মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। জুরাইজ নামক একজন ব্যক্তি ছিল। জুরাইজ জগৎ বিখ্যাত বুজুর্গ ছিল, জগৎ বিখ্যাত ওলি ছিল। এই জুরাইজের ব্যাপারে একটা কোলের শিশু সাক্ষী দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখার স্বামী মিশরের বাদশা অন্যায়ভাবে জেলখানার মধ্যে পাঠাইবেন, তখন একটা কোলের শিশু এরকম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে
সাক্ষী দিছিলেন। মোট চারজন শিশু, কোলের শিশু এরকম ভাবে সাক্ষী দিছিলেন। এর মধ্যে একজন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, আরেকজন হলো জুরাইজের ব্যাপারে, আরেকজন হলো হযরত ঈসা মারিয়ামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, জুরাইজ জগৎ বিখ্যাত বুজুর্গ হওয়া সত্ত্বেও ওনার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ওনার মা ছিলেন বিধর্মী, ওনার মা বিধর্মী ছিলেন, ওনার মা ছিলেন মুশরিকা। জুরাইজ একটা হজরাখানার মধ্যে এরকম নামাজের মধ্যে দাঁড়াইছে। নামাজ কেমন কেমন করে জানি এক রাকাত পড়ছে। দ্বিতীয় রাকাতের মধ্যে যখন আসছে, মা তো আর জানে না আমার জুরাইজ ঘরের মধ্যে নামাজ পড়তেছে। মা সন্তানকে ডাক দেয়া বলে, জুরাইজ। জুরাইজ এবার মুশকিলের মধ্যে পইরা গেছে। অথচ নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়। নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়। হযরতে আলী কাররামাল্লাহ মসজিদ নববীর মধ্যে ওযু করতেছেন। হযরত আলী কাররামাল্লাহ যখন এই ওযু করে, হযরত আলী কাররামাল্লাহর দেহটা কেমন কেমন জানি কাঁপতেছেন, চেহারা মলিন হয়ে গেছে। পাশে একজন সাহাবী ডাক দিয়া বলে, ও গো আলী, তোমার বিবি সাহেব কি হযরত ফাতেমা কি অসুস্থ? বলে না না। হাসান হুসাইন কি অসুস্থ? বলে না না। তুমি কি অসুস্থ? বলে না না। আমাদের হাবিব কি অসুস্থ? বলে না না। ওগো আলী, যুদ্ধের ময়দানে কি সাহাবায়ে কেরাম হেরে গেছে নাকি? কোন সাহাবী কি শহীদ হইছেনি? কোন যুদ্ধের ময়দানে গিয়া মুহাম্মদের কোন দল কি বিপদের সম্মুখীন হইছেনি? বলে না না। ওই সাহাবী ডাক দিয়া বলে, ওগো আলী, ফাতেমার শরীর ভালো, হাসান হুসাইন তেমন কিছু হয় নাই, মুহাম্মদের কোনো কিছু হয় নাই, মুসলমানদের যুদ্ধের ময়দানে কোনো কিছু হয় নাই, কোনো সমস্যার সম্মুখীন হয় নাই। আপনার শরীর ভালো। ওগো আলী, আপনার দেহটা কি জন্য কাঁপতেছে? আপনি কি জন্য কাঁপাকাঁপি করতেছেন? আপনার চেহারা কি জন্য মলিন হয়ে গেছে? আপনার চক্ষুগুলা কেমন কেমন জানি লাল হয়ে গেছে? হযরত আলী কাররামাল্লাহ জবাব দেয় না। এই মনে মুহূর্তে হযরত আলীকে বারবার ডিস্টার্ব করতেছে। ওগো আলী, সবাই সুস্থ, মুসলমানরা সুস্থ, আল্লাহর হাবিব সুস্থ, কোন সাহাবায়ে কেরাম কোন বিপদের সম্মুখীন হয় নাই। তাহলে আপনি কি জন্য কাঁপাকাঁপি করতেছেন? হযরত আলী কাররামাল্লাহ ডাক দিয়া বলে, আমি কিছুক্ষণ পরে আমি আমার মালিকের সামনে দাঁড়াবো। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়া করে দয়াল আল্লাহ, দয়া করে দয়াল আল্লাহ,
পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জোরে বলেন আল্লাহু আকবার নারে তাকবীর দিন ইসলাম আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আলেম ওলামা যেখানে কোরআন হাদিস যেখানে গান বাজনা যেখানে নারে তাকবীর ভাইরা আমার হযরত আলী কাররামাল্লাহ ডাক দিয়া বলে ও ভাই আমি আমার মালিকের সামনে গিয়ে দাঁড়াবো এই জন্য চিন্তায় টেনশনে আমার চেহারা মলিন হয়ে গেছে আমার চক্ষু লাল হয়ে গেছে আমার মালিকের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো জোরে বলেন আল্লাহু আকবার হযরত আলী কাররামাল্লাহকে জিজ্ঞাসা করা হয় ওগো আলী আপনি যে আপনার মালিকের সামনে দাঁড়াইবেন আপনি কি আপনার মালিককে দেখেননি হযরত আলী কাররামাল্লাহ জবাব দেয় আমি এমন মালিকের গোলামি করি না আমি এমন রবের গোলামি করি না আমি এমন রবের গোলামি করি না যে মালিককে আমি আলী দেখি না জোরে বলেন সুবহানাল্লাহ হিজে কাসদর মুলকে ও আম্বাজুনে হিজে কাসদর মুলকে ও আম্বাজুনে औले उरा लहने ने आवाज ने तू कुजावा सुन्नते अहमद कुजा बा मोहम्मद कैबुअद नस्बत तोरा गार शैता मी कुनी नामतोली गरवली है लानतसते गरवली ভাইরা আমার হযরত আলী কাররামাল্লাহ বলে আমি এমন রবের গোলামি করি না যেই রবকে আমি আলী দেখি না তার মানে সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন তখন সাহাবায়ে কেরাম কেমন কেমন জানি আল্লাহ তাআলাকে দেখতেন মিশকাত শরীফের প্রথম হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া ডাক দিয়া বলে ক্বালা ফাখবিরনি আনিল ইহসান ওগো পয়গম্বর ইহসান সম্পর্কে আপনি আমাকে একটু খবর দেন পয়গম্বর ডাক দিয়া বলে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহুম ইয়ারাক জোরে বলেন আল্লাহু আকবার পয়গম্বর ডাক দিয়া বলে ইহসান হলো ওই জিনিস যখনই তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহুম ইয়ারাক যখনই তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা তখনই তুমি মনে করবা তখন আমি আল্লাহ তাআলাকে দেখতেছি কারণ আমাদের চোখ এমন চোখ যে চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব হবে না কারণ আমাদের চোখের দ্বারা গুনাহ হয়
সারাদিন বেপরদার গুনাহ, নাফরমানের গুনাহ, এই চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব হবে না। আল্লাহর পয়গম্বর এই হাদিসে জিব্রাইলের মধ্যে জানায় দেন, কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহুম ইয়ারাক। আমার আপনার দেখার শক্তি তো হবে না, নামাজের মধ্যে দাঁড়াইয়া তোমার ধ্যান ধারণা চিন্তা চেতনা এরকম হবে, আমি তো আমার রবকে দেখা সম্ভব না, আমার রব আমাকে দেখতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে দেখা দেখা, জান্নাত দেখা দেখা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করছে। ওই যে জোরাই যে উনি একজন বুজুর্গ ওলি ছিলেন, ওলি কামেল ছিলেন, নামাজের মধ্যে দাঁড়াইছে, এবার মাও ডাক দেয়, নামাজ পড়ে মুশকিলাতের মধ্যে পড়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন কারিমে তেলাওয়াত করে আল্লাহর পয়গম্বর জানায় দেয়, এই কোরআন তো শুধু কোরআন নয়, এই কোরআন তেলাওয়াত করা আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত জুরাইজ এবার মুশকিলাতের মধ্যে পড়ে গেছে। হযরত জুরাইজ নামাজ ছাড়বে না, মায়ের ডাকে সাড়া দিবে, কিন্তু মা তো জানে না নামাজের মধ্যে আছে কিনা। মা দ্বিতীয়বার আবার ডাক দেয়, তৃতীয়বার মা আবার জুরাইজকে ডাক দেয়, তিনবার জুরাইজ মাকে ডাক দেওয়ার পর জুরাইজ তার মায়ের ডাকে শুই না, তার মার ডাকে সাড়া দেয় নাই। সে এরকম ভাবে টেনশনের মধ্যে পড়ে গেছে, আরে যদি আমার মায়ের ডাকে সাড়া দেয় আমার আল্লাহ নারাজ, আর যদি আমি এরকম ভাবে মায়ের ডাকে সাড়া না দেই, মায়ের ডাকে সাড়া দেই আল্লাহ নারাজ, আর যদি এরকম ভাবে মায়ের ডাকে সাড়া দেই তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। দুইটার একটা আমাকে কি করব? না আল্লাহকে সন্তুষ্টি করব, না মায়ের সন্তুষ্টি অর্জন করব। জোরাইজ বিপদের মধ্যে পড়ে গেলেন। অথচ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, রিদর রব্বি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ওয়া সাখাতুল ওয়ালিদি। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর জানায় দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। অন্যত্র হাদিসের মধ্যে বলেন, রিদর রব্বি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ওয়া সাখাতুল ওয়ালিদি। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। এবার জুরাইজ বিপদের মধ্যে পড়ে গেছে, আমি নামাজ ছাইরা যদি আমার মায়ের ডাকে সাড়া দেই, যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায়, আর যদি আমি নামাজের মধ্যে দাঁড়াই থাকি, না জানি আমার মা নারাজ হয়ে যায়। মা তিনবার ডাক দেওয়ার পরে কলিজার টুকরা সন্তান ডাকের কোনো সাড়াই দেয় না। মা চতুর্থবারের মতো রাগ কইরা বলে, তুই আমার মায়ের ডাকে সাড়া দাস নাই, আল্লাহ যেন তোর বেশ্যার মুখ দেখায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা নারাজ হইয়া বলে, আমি মায়ের ডাকে সাড়া দাও নাই, আল্লাহ তাআলা যেন তোমাকে বেশ্যার মুখ দেখায়। মোহতারাম হাজিরিন, অল্প কয়েকদিনের মধ্যেই হঠাৎ করে একজন মহিলা আয়েশা বলতেছে যে আমার পেটে জুরাইজের বাচ্চা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজানের সময় আলোচনা করা ঠিক না। আল্লাহ রাব্বুল